নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পাক ভারত যুদ্ধ কি আসন্ন? সম্মানিত দর্শক, আজকের পর্বে আমরা সিন্ধু নদের জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা করব। জলের আর এক নাম জীবন। কাশ্মীরে ছায়াযুদ্ধ চালানো ও অতি সম্প্রতি পহেলগাঁওয়ে বীভৎস জঙ্গি হামলা এবং 28 জন হিন্দু পুরুষ পর্যটককে নৃশংসভাবে খুন। পাক ভারত রাজনীতি প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাকিস্তান বলছে এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই। ভারত মনে করছে পাক মদতপুষ্ট মুসলিম জঙ্গিরা পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত। লস্কর-ই তৈবার এর দায় স্বীকার করেছে। উভয় দেশই সীমান্ত ব্যাপক সংখ্যক সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। ভারত ইসলামাবাদের ভারতীয় দূতাবাস ও পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে সকল পাক নাগরিকদেরকে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত একতরফাভাবে সিন্ধু নদের জলবন্টন চুক্তি বাতিল করে দিয়েছে। এর উত্তরে পাকিস্তান আবার সিমলা চুক্তি বাতিল করে দিয়েছে। পাকিস্তান ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে দিয়েছে। এবার সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে একটু আলোচনা করা যাক। 1960 সালে ভারত পাকিস্তান বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলবন্টন চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী কাশ্মীরের পূর্ব বাহিনী 3টি নদী শতদ্রু, বিপাশা, ইরাবতীর জল 100% ভারত পাবে। পশ্চিম বাহিনী 3টি নদী ঝিলম, সিন্ধু ও চেনাবের 80% জল পাকিস্তান পাবে, 20% জল ভারত পাবে। জলের পরিমাণ হিসাবে 41 বিলিয়ন ঘনমিটার জল ভারত পাবে এবং 99 বিলিয়ন ঘনমিটার জল পাকিস্তান পাবে। চুক্তিটি সম্পাদিত হয় 1960 সালে 19 এপ্রিল করাচিতে পণ্ডিত জওহরলাল নেহরু ও আইয়ুব খানের সঙ্গে। চুক্তির মেয়াদ 23 এপ্রিল 2025। চুক্তিটি এবার পুনর্নবীকরণ করতে হবে। চুক্তিটি যখন সম্পাদিত হয় তখন ভারত পাকিস্তানের সম্পর্ক এত তিক্ত ছিল না যা এখন হয়েছে। ভারতের একতরফাভাবে এই চুক্তি থেকে সরে এসেছে এবং এখন আর পুনর্নবীকরণ করতে ইচ্ছুক নয়। এই চুক্তি কখন হয়? যখন সম্পর্ক ভালো থাকে। তাছাড়া চুক্তির শর্ত ছিল কোনো দেশই বেশি বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। কিন্তু পাকিস্তান চুক্তির শর্ত অগ্রাহ্য করে আজাদ কাশ্মীরে বড় বড় বাঁধ নির্মাণ করেছে ও প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করছে। ভারতের বাধাকে পাকিস্তান পাত্তাই দেয়নি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গিয়ে ভারত কিছুই করতে পারেনি। এটাও পাক ভারত সম্পর্ক বিষাক্ত হওয়ার একটি অন্যতম কারণ। তাছাড়া পাকিস্তান অনবরত পাক মদতপুষ্ট জঙ্গিদের পাঠিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া ভারতীয়দের পক্ষে সম্ভব নয়। বারবার ঘোষণা সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরকে ভারতের অংশ বলে মেনে নেয়নি। ভারত ভাগের সময় কাশ্মীরের রাজা হরি সিং চুক্তির মাধ্যমে কাশ্মীরের ভারত ভুক্তি চূড়ান্ত করেন। এই নিয়ে পাকিস্তান যদি প্রশ্ন তোলে তবে আমরাও প্রশ্ন তুলব যে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানের কায়দা করে জোরপূর্বক ওই সকল প্রদেশগুলি পাকিস্তান ভুক্তি করিয়েছে। পাকিস্তান যদি কাশ্মীর চায় তবে আমরাও ওই প্রদেশগুলি ভারত ভুক্তি চাই। আর না হলে যুদ্ধের মাধ্যমে মীমাংসা হোক। তিনটা বড় যুদ্ধ হয়েছে, প্রতিটি যুদ্ধেই পাকিস্তান পরাজিত হয়েছে। আবার না হয় আরেকটি যুদ্ধ হোক। নিরীহ হিন্দু নাগরিকদের খুন কেন? লস্কর-ই তৈবার পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরে অবৈধ বসতি স্থাপনের জন্য এই হামলা করা হয়েছে। কিসের অবৈধ বসতি? কাশ্মীরে এখন 370 ধারা ও 35A ধারা তুলে দেওয়া হয়েছে। কাশ্মীরে এখন যে কেউ বৈধ ভারতীয় নাগরিক
বসতি স্থাপন করতে পারে, আবার কাশ্মীরের যে কোনো লোক ভারতের যে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করতে পারে। আজাদ কাশ্মীর মানুষ কেন আজাদ কাশ্মীরকে ভারতভুক্তি চায়? তাদের কেন দুবেলা খাবার, বিদ্যুৎ ও লেখাপড়ার সুযোগ জোটে না? লস্কর-ই-তৈবা উত্তর দিতে পারবেন কি? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।